18তম জন্মদিনে চোরের জন্য পুলিশের বিশেষ আয়োজন। কেক কাটা শেষ হতেই গ্রেফতার ওই চোর। ব্রাজিলের মেকাও শহরে ঠিক এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটেছে, যেখানে একজন দাগি চোরের 18 বছর পূর্ণ হওয়া উপলক্ষে পুলিশ শুধু তাকে গ্রেফতারই করেনি, বরং রীতিমতো বার্থডে পার্টি আয়োজন করেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। একটি ঘটনা যা শুনে চমকে যাবেন আপনিও। কল্পনা করুন তো, আপনার 18তম জন্মদিনে একদল পুলিশ আপনার সামনে হাজির। ভাবছেন হয়তো বড় কোনো বিপদ, কিন্তু না, তারা গান গেয়ে আপনার জন্য কেক কাটছে, আপনার হাতে কোমল পানীয় তুলে দিচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্রাজিলের মেকাও শহরে ঠিক এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটেছে, যেখানে একজন দাগি চোরের 18 বছর পূর্ণ হওয়া উপলক্ষে পুলিশ শুধু তাকে গ্রেপ্তারই করেনি, বরং রীতিমতো বার্থডে পার্টি থ্রো করেছে। এরপর যখন তার জন্মদিন পালন শেষ, তখনই করা হলো গ্রেপ্তার। আর চোরটির নাম হলো পাওলো রদ্রিগো। দীর্ঘদিন ধরে স্থানীয় পুলিশের নজরদারিতে ছিল সে। একাধিক চুরির ঘটনায় তার নাম আসলেও ব্রাজিলের কঠোর শিশু আইনের কারণে পুলিশ তাকে এতদিন সরাসরি গ্রেপ্তার করতে পারছিল না। তাই পুলিশ ঠিক করেছিল তাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সময় দেবে। যে মুহূর্তে তার 18তম জন্মদিন ঘনিয়ে এলো, পুলিশ তাকে হানা দিল। তবে হ্যান্ডকাপ পরানোর আগে তার জন্য কিনে এনেছিল একটি সুন্দর কেক ও বড় বোতলের সোডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা সমবেত কণ্ঠে শুভ জন্মদিন গান গাইছে, আর অপরাধী পাউল বিমর্ষ মুখে তার নিজের বার্থডে কেক কাটছে। এমনকি পুলিশ তাকে গ্রেপ্তারের পর তার মাকে পরামর্শ দেন। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। কেউ পুলিশের এমন হিউমার বা রস বোধ দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন, আবার কেউ আইনের এই কঠোর কিন্তু সৃজনশীল প্রয়োগ দেখে অবাক হচ্ছেন। অনেকে বলছেন এটি অপরাধীর জন্য একই সাথে জীবনের শ্রেষ্ঠ এবং কষ্টের জন্মদিন ছিল। আইনের শেষ হাসি, তবে উৎসব শেষ হতে দৃশ্যপট বদলে যায়। কেক খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই তাকে চুরির অভিযোগে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর লিও গান্দ্রে দোনরদে পুলিশ বিভাগ একটি তদন্তের নির্দেশ দিয়েছেন, কারণ পুলিশের এই ধরনের উদযাপন পেশাদারিত্বের আওতায় পড়ে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে শেষ পর্যন্ত আইন নিজস্ব গতিতেই চলছে, অর্থাৎ 18 বছরের জন্মদিন পাওলোর জন্য সবচেয়ে বড় উপহার ছিল একটি ফ্রি ট্রিপ টু জেল। বিষয়টি হাসির মনে হলেও যেন একটি সতর্কবার্তা। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।